এটা জাতিসংঘ অ্যাপ্রুভ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রোপাগেট করা একটা স্কিম। এগুলো কিন্তু প্রোপাগেট করতেছে জাতিসংঘ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চয়েস আপনাদের, আমরা হয়তো থাকবো না, আমরা যেরকম আপনারা কেউ কেউ কামনা করেন আমরা হয়তো মারা যাব, এই কথাগুলো বলা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনারা আপনাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই হারাবেন। দুনিয়া হারাবেন বলতে ছেলে মেয়ে আপনার থাকবে না, আর আখেরাত হারাবেন বলতে ওইখানে গিয়ে তো আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি আপনার বাচ্চার জন্য কি করছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বহুতবার বলছি আমরা। এটা হচ্ছে সান ফ্রান্সিসকোর, ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর এলজিবিটি গ্রুপ, এলজিবিটি কিউ, এই গ্রুপের একটা গানটা যে কেউ শুনতে পারবেন চাইলে, মানে গানটা পাবলিশড গান এবং একাধিক জায়গায় তারা করছে। কি বলতেছে দেখেন কথাগুলা। উইল কনভার্ট ইউর চিলড্রেন, তোমার বাচ্চাদেরকে আমরা কনভার্ট করে ফেলবো। হ্যাপেন্স বিট বাই বিট, একটু একটু করে হয়, কনভার্সন একদিনে হয় না। আজ থেকে 20 বছর আগে বা 15 বছর আগে মানে আমেরিকার একটা খুব নামকরা পপ গ্রুপের নামও হয়তো বাংলাদেশে জানতো না। এখন কোরিয়ানদের একটা গ্রুপ মহামারীর মতো আমাদের স্কুল কলেজের বাচ্চাদের ভিতর ছড়ায় পড়ছে। একটা গ্রুপের নাম হচ্ছে বিটিএস। ইসলামিক স্কুল, সেকুলার স্কুল, সকল স্কুল অ্যালাইক। এই বিটিএস এর ছেলেগুলা কোরিয়ার কালচারের সাথে আমাদের কালচারে কোনো রকম কোনো মিল নাই। আমি আল্লাহ আমাকে 50 বার কোরিয়ায় গেছি, কম করে হইলো, কোনো ধরনের কোনো মিল নাই। কিন্তু ওইটার জন্য আমাদের এখানে পাগল। সো মাচ সো দ্যাট আমাদের একটা মসজিদে পথ শিশুদেরকে কোরআন শিখায়, সেইখানে যে টেবিল আছে, যে নিচে মাদ্রাসার এক ধরনের টেবিল হয় না, ওইটার উপরে লেখা থুয়ে রাখছে বিটিএস, মানে এই পর্যন্ত ছড়াইছে। এই কথাটাই বলতেছে যে আপনি উইল কনভার্ট ইউর চিলড্রেন, তোমাদের ছেলে মেয়েদেরকে আমরা কনভার্ট করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। হ্যাপেন্স বিট বাই বিট, একটু একটু করে হয়। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। আপনিও আপনার ঘরে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, যদি আপনার 10 বছরের অ্যাবাব কোনো ছেলে বা মেয়ে থাকে, আমার ধারণা তারাও জানবে, অন্তত শব্দ অক্ষরগুলো অন্তত জানবে, তারা যদি এক্সপ্লোর নাও করে। কোয়াইটলি অ্যান্ড সাটল মানে হচ্ছে সূক্ষ্মভাবে, কোয়াইটলি চুপচাপ। অ্যান্ড ইউ উইল বেয়ারলি নোটিস ইট, আপনি এটা নোটিসও করবেন না। আসলে তো আমরা নোটিস করি না কিভাবে এটা আসলো, তাই না? হঠাৎ করে একদিন আমরা দেখতেছি যে এটা একটা মহামারী হয়ে গেছে। এবং এই এলজিবিটির প্রসঙ্গে কেন আসলো এটা? কারণ এই ছেলেগুলোকে দেখলে আপনার অনেক সময় লাগবে বুঝতে যে এগুলো ছেলে না মেয়ে, নাকি এগুলা তৃতীয় লিঙ্গ। এটা আপনার চিন্তা করতে হবে দেখলে, তাদের বেশভূষা বা যেভাবে তারা ভাব দেখাইতেছে সেটাতে। জাস্ট লাইক ইউ আর ওয়ারিড, দে উইল চেঞ্জ দেয়ার গ্রুপ অফ ফ্রেন্ডস। আপনি যা নিয়ে খুব চিন্তিত, সেইভাবেই তারা তাদের বন্ধু চেঞ্জ করে ফেলবে। এই মহামারীটা আইসা অনেকের মোবাইল অ্যাক্সেস হয়ে গেছে, হয়েছে না? এই মহামারীর সময় হয়েছে, অনলাইন পড়াশোনা হয়েছে। এখন দেখবেন মেয়েরা ছেলেরা নিজেদের গ্রুপ আছে, ওইসব গ্রুপে এইসব চালাচালি হচ্ছে, নতুন ফ্রেন্ড সার্কেল হয়েছে। তো এটাই বলতেছেন, দে উইল চেঞ্জ দেয়ার গ্রুপ অফ ফ্রেন্ডস, তাদের ফ্রেন্ডসের গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। তুমি চিন্তা করতেছো এত ওয়ারিড, আমরা কত ওয়ারিড না। আসলে আমি তো দেখি আমাদের সমস্ত চেষ্টা ড্রেনে যাচ্ছে। কোন সেন্সে? আমাদের বাবা মাগুলো তো আমরা বোঝাইতেই পারলাম না যে এগুলো দেওয়া যাবে না, এগুলো দিয়েন না। এই গরু রচনা করতে 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 বলতে বলতে আমি নিজে ফেড আপ। মানে আমার মনে হয় আমার গার্ডিয়ানরা যারা নার্সারি কেজি 1-এর যাদেরকে আমি অ্যাটেন্ড করি, তারা হয়তো মনে মনে চিন্তা করে এই লোকটা মরে না কেন, বারবার একই কথা বলে। কিন্তু আমাদের যে সব শেষ হয়ে যেতেছে, এই যে বলতেছে ঠিক এইভাবেই শেষ হয়ে যেতেছে। আমরা বুঝি, আমরা লাল দাগ দিয়ে দিয়ে রাখছি এবার, এই 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 বাচ্চার এক্সেস আছে, এই গল্প করে আইসা। এবং আমরা বলছি যে আপনারা 7 মাস আছে শুধরায় নেন, স্পেশালি নার্সারি, কারণ নার্সারিতে এবার আমরা অনেক স্ক্রিন করে নিছি, অনেক তাকিক করে নিছি। বাবা মা কথা দিয়ে গেছেন যে এই সমস্ত বন্ধ করবেন, এগুলার এক্সেস থাকবে না, সেই কথা তারা রাখেন নাই। আপনাদের ভিতরে থাকতে পারে, এরকম যায় না। ইউ ওয়ন্ট অ্যাপ্রুভ অফ ওয়ার দে গো অ্যাট নাইট, তোমরা পারমিশন দিবে না রাত্রে তারা কোথায় যাচ্ছে। এটা আমাদের দেশে এখনো আসে নাই, রাত্রে কোথায় যাচ্ছে এখনো আমরা জিজ্ঞেস করতে পারি আর কি, আল্লাহর রহমতে। কতদিন পারবো আর জানি না, কিন্তু এখনো পারি। মানে বড়দেরও পারি আমরা, ছোটদের তো প্রশ্নই ওঠে না বাইরে যাওয়ার। আমরা বলতেছি যে ধরেন ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে, সে রাত্রে কোথায় যাইতেছে এটার অধিকারও বাবা মা রাখে জিজ্ঞেস করার, সেটা বলতেছে আর।
and you will be disgusted when they start learning things online, এবং তোমরা ডিসগাস্টেড হবা, তোমরা ফিল করবা, ঘৃণা ফিল করবা যখন তারা স্টার্ট লার্নিং থিংস অনলাইন থেকে ব্যাপার স্যাপার বুঝতে শুরু করবে। ব্যাপার স্যাপার মানে কি, এটা বুঝতেই পারতেছেন, এলজিবিটি বলতেছে এই কথাগুলা। that you kept far from their sight, যেটা তাদের চোখ থেকে তোমরা আড়াল করে রাখতে চাইছো, সেগুলো যখন জানতে শুরু করবে। অর্থ বুঝতেছেন কি বলতেছি বাংলায়? will convert your children, আবার বলতেছেন না, আমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কনভার্ট করে ফেলবো। yes we will, এটা গান, একটা গান বলে কথাগুলো এরকম আর কি। yes we will, হ্যাঁ আমরা করব। we are coming for them, আমরা তাদের জন্য আসতেছি। we are coming for your children, আমরা তোমাদের বাচ্চাদের জন্য আসতেছি। অফিসিয়াল কিন্তু, এটা লুকানো ছাপানো কিছু না, পাবলিশড, লক্ষ কোটি মানুষ এটা শুনছে দেখছে, এই কথা তারা বলতেছে। এই পেপারের আলোচ্য বিষয় যা ছিল তার সাথে একদম কোলিনিয়ার। চয়েস আপনাদের, আমরা হয়তো থাকবো না, আমরা যেরকম আপনারা কেউ কেউ কামনা করেন আমরা হয়তো মারা যাব, এই কথাগুলো বলা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনারা আপনাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই হারাবেন। দুনিয়া হারাবেন বলতে ছেলে মেয়ে আপনার থাকবে না, আর আখেরাত হারাবেন বলতে ওইখানে গিয়ে তো আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনি আপনার বাচ্চার জন্য কি করছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বহুতবার বলছি আমরা। এরপরে বলতেছেন there is no such thing as কি মেসেজ দিচ্ছে। একটা হইলো যে আর্লি স্টেজ থেকে সেক্সুয়ালি অ্যাওয়্যার করতে চাইতেছে। এইটার সাথে যে এইটা ছিল সেটা আমি দিতে পারি না এই গ্রুপে প্রাণে ধইরা, বিকজ আমাদের বাবা মারা, জেনারেল মানুষরা এগুলো জানেন না। আমি শুধু 3 জনকে দিছি, সাইফুল্লাহ রাশিদি, শামীম হাসান এবং রিজবিকে, যে জাস্ট অ্যাওয়্যার থাকে যেন। এটা জাতিসংঘ অ্যাপ্রুভ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে প্রোপাগেট করা একটা স্কিম, যেখানে হল্যান্ডের 8-9 বছরের ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে মানে হাউ অফেন ডু ইউ প্লে উইথ ইউর ডিক। এই একই এজের মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ অফেন ডু ইউ টাচ ইউর সেলফ। আমি পারি না এটা দিতে প্রাণে ধরে, পুরা ডিটেলস আছে উইথ ভিডিওস অ্যান্ড উইথ দি টেলিভিশনে, মানে 750 কোটি মানুষ দেখতে পারে মতো জায়গায় একজন বয়স্ক মহিলা টিচার তার 8-9 বছরের ছেলেকে, মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছে এইসব কথাগুলা। এগুলো কিন্তু প্রোপাগেট করতেছে জাতিসংঘ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিরাট একটা স্কিম, কিন্তু আমি এই জন্য দিতে পারি না, কিছু জিনিস বাস্তব, কিন্তু না জেনে আমরা ভালো আছি। আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাকে একবার বলছিলেন যে আমি ওনাকে বই ট্রান্সলেট করার কথা বলতেছিলাম, যে অনেক, আপনি তো আরবি জানেন, যেহেতু অনেক বেশি আরবি বই ট্রান্সলেট করতে পারেন, তো উনি বললেন যে ট্রান্সলেট করার অনেক বিপদও আছে। বললেন যে নাসিরুদ্দিন আলবানির এই 6 ভলিউমের যে ইটা আছে, এই যে জালজয়ী হাদিস আছে, বলে এখানে অনেক জালজয়ী হাদিস আছে যেগুলা বাংলাদেশের মুসলমানরা কোনোদিন শুনেও নাই, উনি ট্রান্সলেট করে আমাদেরগুলো তো আছে, আর ওগুলো ওরা অ্যাড করে দিলেন আর কি। তো কিছু কিছু জিনিস আছে না জানাতে ভালো, কেন এখন পর্যন্ত আমাদের এই পর্যায়ে যাই নাই আমরা, কিন্তু আমরা অচিরেই চলে যেতে পারি আপনারা যদি আনকনসিয়াস থাকেন, আপনারা যদি আমাদের কথাগুলোর মানে না বোঝেন। আমরা কেন বলতেছি, আমাদের এখানে অনেক মানুষ আছে যারা নিজের সময় সম্পদ শ্রম মেধা ব্যয় করে এই স্কুলটা, এই কমিউনিটির সাথে সময় দেয়, লেগে আছে আখেরাতে এটার বিনিময় পাওয়ার জন্য, এবং আপনাদেরকে কিছুটা হইলেও হেল্প করার জন্য। আপনারা যদি সেটাকে ইগনোর করেন, এটা নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। এরপরে বলতেছেন মেসেজগুলো কি, there is no such thing as masculinity or femininity, এই ব্যারিয়ারটা ভেঙে দিতেছে। পুরুষত্ব বলতে কিছু নাই, মেয়েলিত্ব বলতে কিছু নাই। যেখানে মেয়েলি হয়ে যাবেন দিকে সিল্কের পাঞ্জাবি বা সিল্ক পরা নিষেধ ইসলামে, ইটস টু সফট, টু মসৃণ, যেন আপনার ভিতর ফেমিনিন স্বভাব না আসে। চিন্তা করছেন আপনি, সেখানে বলতেছে যে এইসব ব্যারিয়ার কিছু না। ইয়োর প্যারেন্টস উইল অ্যাবান্ডন ইউ, এটা বলতেছেন যে আপনার বাবা মা তো ইভেন্চুয়ালি আপনার ছেড়ে দিবেন, আপনি জীবন দুনিয়াতে একা যখন আগের থেকে একা হওয়া ভালো। এগুলো মেসেজ। ম্যাজিক অ্যান্ড অকাল্ট ইজ নর্মাল, ম্যাজিক, তন্ত্র মন্ত্র, শয়তানের মাথা আলা একটা গেঞ্জি পড়লেন, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো কিছু না। অথচ ইসলামে এগুলো কি নর্মাল? কোনো প্রশ্নই ওঠে না। অ্যাটিটিউড, অপিনিয়ন্স, ইমোশনস অ্যান্ড ফিলিংস আর হোয়াট কাউন্ট মোস্ট, মানে আপনার কি লাগতেছে, ভালো লাগা, খারাপ লাগা, ইচ্ছা করতেছে, অনিচ্ছা করতেছে, এইটাই মেইন। কোনো সেট স্ট্যান্ডার্ড নাই। আমাদের কি ভাল লাগলেও করা যাবে না, কারণ আল্লাহ বলছেন না। ভাল লাগলেও মদ খাওয়া যাবে না, ভাল লাগলেও মিথ্যা বলা যাবে না, ভাল লাগলেও একটা কিছু করা যাবে না, যেখানে আল্লাহ নো বলছেন। একটা সেট স্ট্যান্ডার্ড আছে, এগুলো কি বলতে কিছু নেই। তোমার মনে কি চাইলো সেটাই হচ্ছে মেইন কথা আর কি।
এরপরে বলতেছেন ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড এক্সারসাইজিং অফ জাজমেন্ট আপন অ্যান্ড আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ অবজেক্টিভ ফ্যাক্টস টু এনাবল, এটা আগে পড়ে ফেলছি আমরা, যাই হোক এটা সামারি করছেন আবার। আচ্ছা, এরপরে যেটা বলতেছেন এইগুলোর ভিতরে কি আছে, নাথিং বাট ডিস্ট্রাকশন অফ দ্য সোসাইটি, সমাজটা ধ্বংস হয়ে যাবে। ইনফ্যাক্ট সমাজ বলতে কিছু থাকবে না, যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল পার্সনেরই থাকবে, যেটা এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়ে গেছে, আমাদের দেশও সেই দিকে যাচ্ছে। আজকে একজন মানুষের থেকে যখন কি ছিনতাই করে রাস্তায়, পাশের মানুষটাও একটু আগায় আসে না, তাকেও দেখে না, মনে করে আমার ঝামেলায় পড়ে কি লাভ, তাই না? এমনকি পুলিশের কাছে গিয়ে সাক্ষ্য দিতে চায় না, যে আমার তো থানায় বারবার হাজিরা দিতে বলবে, থাক বাবা আমি চলে যাই আস্তে করে, এরকম করে না? করে মানুষ। সোসাইটি ভেঙে পড়বে, and you will see in all the western developed nations the breakdown in society and overall reduction in their population, because society is degraded, corroded, and no one is having kids at a rate that, আপনারা পশ্চিমের দিকে তাকায় দেখলে দেখবেন যে সোসাইটি ভেঙে পড়ছে, এখানে পপুলেশন হয়ে যাচ্ছে, কেউ বাচ্চা নিতে চায় না, কেউ বিয়ে করতে চায় না, মানে বিয়ে ছাড়াই থাকতে চায়, কারণ বিয়ে করলে যে সমস্ত রেসপন্সিবিলিটি আসবে, বিয়ে করা মানেই তো সমাজ, বিয়ে করা মানে বাচ্চা হবে, তাকে স্কুলে নিয়ে যাবেন, তারে খাইতে দিবেন, তারে পড়াইতে, বা সমাজের একটা ব্যাপার আসবে, ফ্যামিলি থেকে আস্তে আস্তে গ্রো করবে সমাজ, এগুলো কেউ চায় না। সো মাচ সো দ্যাট তারা কিন্তু হয়ে যাচ্ছে, আপনার তারা কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে। আপনারা জানেন জার্মানি সবচেয়ে বেশি থ্রেটে আছে, যে জন্য জার্মানি এত নিচ্ছে, রিফিউজি নিচ্ছে। অ্যাঙ্গেলা মার্কেল যে আগে ছিলেন, এর আগের যে চ্যান্সেলর ছিলেন, উনি আপনার ওনাকে তো এক্সট্রিম রাইট যারা কনজারভেটিভ, তারা তো ওনাকে ট্রেটর বলে, যে উনি এত রিফিউজি নিচ্ছে ফ্রম ইসলামিক ওয়ার্ল্ড বা মুসলিম দেশ থেকে বা ইসের থেকে। কিন্তু এগুলো আপনার ভালোবাসা নেয় নাই, এগুলো প্রয়োজনে নিচ্ছে, কারণ জার্মান রেসটা এক্সটিংক্ট হয়ে যাবে, মানে ওদের বাটন টিপার মানুষ থাকবে না ভেরি সুন।